আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব যে কিভাবে আগামী 6 মাসের জন্য তুমি নিজের উদ্দেশ্যে নিজেকে আইসোলেট করবে, নিজেকে গোপন করবে, নিজেকে আড়াল করবে, নিজেকে গায়েব করবে এবং নিজের শখ, ইচ্ছা, স্বপ্ন এগুলোকে কিভাবে পূরণ করবে খুব দ্রুত নিজের লক্ষ্যে পৌঁছাবে। দেখো, এই যে 6 মাস সময় বললাম, এটা তোমার ক্ষেত্রে বেশিও হতে পারে, তোমার ক্ষেত্রে কমও হতে পারে। তোমার লক্ষ্য, তোমার উদ্দেশ্য, তোমার গোল কি, তুমি কতটা অ্যাচিভ করতে চাও, লাইফে কোথায় পৌঁছাতে চাও, এগুলোর উপরে তুমি ডিসাইড করো যে তোমার এই আইসোলেশন প্রসেস, তোমার এই গায়েব হওয়া কতদিনের হবে। নিজের জীবনটাকে কিভাবে সাজানো যায়, নিজের লাইফকে কিভাবে ম্যানেজ করা যায়, কিভাবে নিজের স্বপ্নগুলো পূরণ করা যায়, এই সব কিছুকে আমরা 8টি পয়েন্টে আলোচনা করব। না, আজ এই ভিডিওতে আমরা কোনো আবেগের কথা বলবো না। যা কিছু বলবো, যা কিছু আলোচনা করব, সমস্ত কিছু প্র্যাকটিক্যাল, সমস্ত কিছু লজিক্যাল, এবং এটা তোমার মন মস্তিষ্কে 2 জায়গায় ধাক্কা দেবে। তো চলো একের পর এক বিষয় আলোচনা করা যাক এবং শুরু করা যাক। প্রথম বিষয় হচ্ছে নো মোবাইল ফোন। মোবাইল ফোন শুধুমাত্র নিজেকে প্রোডাক্টিভ রাখার জন্য, নিজেকে আরও বেশি কাজের প্রতি আগ্রহী করে তোলার জন্য ব্যবহার করা উচিত। আদারওয়াইজ মোবাইল ফোনের নেগেটিভ সাইড থেকে নিজেকে দূরে রাখতে হবে। প্রয়োজন অনুসারে মোবাইল ফোন ব্যবহার করতে হবে, কারণ এটা তোমার ধ্বংসের সবথেকে বড় কারণও হতে পারে। আমাদের ক্ষেত্রে কি হয়, যখন আমরা 2-3 ঘন্টা কাজ করি বা প্রোডাক্টিভ কিছু করি, সাপোজ পড়াশোনা করলাম বা অন্য কোনো কাজ করলাম, তারপরে ওই 2-3 ঘন্টা পরে আমাদের মাইন্ড একটু এন্টারটেনমেন্ট চাই। সে চাই যে যেভাবে হোক নিজেকে একটু এনজয়ের মধ্যে রাখার, নিজের মাইন্ডটাকে আবার একটু শান্ত করার। আর এই এন্টারটেনমেন্টের জন্য আমরা কি খুঁজি না, সর্বপ্রথম আমরা আমাদের মোবাইল ফোনকে খুঁজি এবং তারপরে আমরা ঢুকে যাই কোথায়, শর্টস ভিডিও দেখতে দেখতে। না, দেখতে গেলে কি দেখতে হবে, সাপোজ কেউ একটা ভালো ডকুমেন্টারি বানায়, কোথাও একটা ঘুরতে যাওয়ার ডকুমেন্টারি বানালো, দেন কেউ নিজের জীবনের একটা ব্লগিং ভিডিও বানালো, বা যেটা তোমাকে এন্টারটেনমেন্ট করবে কিন্তু সেটার মাধ্যমে তুমি নিজেকে মোটিভেটেড ফিল করবে, ভালো অনুভব করবে, তেমন কিছু দেখতে হবে। হ্যাঁ, তেমন কিছু দেখতে হবে। এক্ষেত্রে কি হবে, যখন তুমি কারোর ভালো জীবন, ভালো লাইফস্টাইল দেখবে, তখন তোমার মনের মধ্যে সেই জিনিসটা কাজ করবে, আসবে যে আমাকেও এমন জীবন তৈরি করতে হবে, আমিও আমার জীবনটাকে এমনভাবে সাজাবো, এমন জীবন তৈরি করব। সো এমন কিছু দেখতে হবে যেটা তোমাকে এন্টারটেনমেন্ট করার সঙ্গে সঙ্গে তোমাকে কিছু শিখিয়েও যাবে। সেটা পডকাস্ট ভিডিও হতে পারে, সেটা অন্য কোনো স্টোরি ভিডিও হতে পারে, অন্য কোনো ভিডিও যেগুলোর মাধ্যমে কোনো নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে না, কিন্তু তুমি নতুন কিছু শেখো এবং তুমি নিজেকে মোটিভেটেড ফিল করো। এই যে সকল বিষয়গুলো বললাম, এগুলো করলে তোমার মাইন্ড ডিস্ট্র্যাক্ট হবে না। এগুলো তোমার মাইন্ডকে ফ্রেশ রাখবে এবং তোমাকে আরও বেশি প্রোডাক্টিভ হতে সাহায্য করবে। আর দ্বিতীয় বিষয় হচ্ছে কিভাবে নিজের মোবাইল ফোন ইউজ করা যাবে না, কিভাবে এটাকে ব্যবহার করা যাবে না। সর্বপ্রথম যে জিনিসটা করা উচিত, যে নাচের ভিডিও দেখা থেকে নিজেকে বিরত রাখতে হবে। যে সকল মেয়েরা মোবাইলের সামনে এসে নাচানাচি করে, তাদের ভিডিও দেখা যাবে না। যখনই আসবে তখন 3 ডটে যাবে, নট ইন্টারেস্টেড, সেখানে ক্লিক করে যেন সেই ভিডিও দ্বিতীয়বার তোমার ফিডে না আসে তেমন ব্যবস্থা নাও এবং ওই ধরনের ভিডিও থেকে দূরে রাখো। শর্টস ভিডিও দেখা থেকে দূরে থাকো, কারণ এটা কি করে, যখন তুমি ওই ধরনের ভিডিও দেখো যেগুলো নেগেটিভ প্রভাব ফেলে, তুমি দেখবে যখন তুমি কাজ করবে তখনও সেই কথাগুলো তোমার মনে পড়বে, তোমার মাইন্ডে আসবে, যার ফলে কি হবে, তোমার প্রোডাক্টিভিটি নষ্ট হবে, তোমার কার্যক্ষমতা নষ্ট হবে, তুমি ফোকাস করতে পারবে না এবং যেটা তোমার জীবনকে ধ্বংসের দিকে নিয়ে যাবে। তাই নাচনেওয়ালি ভিডিও থেকে দূরে থাকতে হবে, দূরে রাখতে হবে। মোবাইল যেন তোমাকে কন্ট্রোল না করে, তুমি মোবাইলের মাধ্যমে কন্ট্রোল হচ্ছ এমনটা যেন না হয়। মোবাইলকে কন্ট্রোল করতে শুরু করো, মোবাইলকে কন্ট্রোল করতে শেখো। দ্বিতীয় বিষয় হচ্ছে নো ফ্রেন্ড জোন। দেখো, এই যে আইসোলেশন প্রসেস, এই যে গায়েব হওয়ার প্রসেস, এটা প্রথম দিকে তোমাকে প্রচুর কষ্ট দেবে, প্রচুর তোমার মনে হবে যে না, আর হবে না, আর পারবো না। কিন্তু এইটাকে তুমি যখন অ্যাচিভ করবে, তুমি যখন বারবার রেগুলারলি এটা করতে থাকবে, তখন একটা সময় পরে তুমি এটাতে অভ্যস্ত হয়ে যাবে এবং তুমি আর অন্য কারোর দ্বারা নিয়ন্ত্রিত হবে না। কি করতে হবে না, বেশি বন্ধু বাড়ানো যাবে না। যখন তোমার মনে হবে যে হবে না, পারবো না, বা এটা খুব কঠিন, তখন ভেবে নিও যে তুমি সত্যি অনেক দুর্বল, আর এই দুর্বলতা কাটিয়ে ওঠার জন্য তোমাকে বারবার এফোর্ট দিতে হবে। সো একটু নিজের জন্য স্বার্থপর হলে কোনো সমস্যা নেই।
প্রয়োজনে একটু স্বার্থপর হতে হবে, প্রয়োজনের বন্ধু কিছু রাখতে হবে। যে সকল বন্ধুত্বের মাঝে শুধুমাত্র সময়ের অপচয় হয়, সেই সকল বন্ধুত্ব থেকে একটু নিজেকে বিরত রাখতে হবে। এটা করাটা প্রয়োজন নিজের লাইফকে রিস্টার্ট করার জন্য, নিজের জীবনকে নিজের মতো করে সাজানোর জন্য, দেখা স্বপ্নগুলো পূরণ করার জন্য এটা করাটা অনেক বেশি পরিমাণে প্রয়োজন। জীবনে যাই হয়ে যাক না কেন, কখনো কোনো ফেক বন্ধু পাতিও না। তুমি যখন প্রয়োজনের সম্পর্ক তৈরি করবে তখন অনেক বন্ধু তোমার থেকে দূরে সরে যাবে, কিন্তু যারা তোমার প্রকৃত বন্ধু তারা তোমার সফলতার পথের সাহায্যকারী হয়ে উঠবে। তোমাকে এই আইসোলেশন প্রসেসের মধ্যে, এই গায়েব হওয়ার প্রসেসের মধ্যে নো ফ্রেন্ড জোনের মধ্যে থাকতে হবে, অথবা এমন বন্ধু বানাতে হবে যাদের লক্ষ্য এবং তোমার লক্ষ্য একই, যাদের সাথে তোমার চিন্তা ভাবনা যায়, যারা তোমার সাথে তোমার স্বপ্ন পূরণের জন্য আগ্রহী হয়ে ওঠে এবং তোমাকে আরো বেশি আগ্রহী করে তোলে। আমি তোমাকে আবারও বলছি, এই আইসোলেশন প্রসেসে তোমার শুরুতে অনেক বেশি কষ্ট হবে। তোমার মনে হবে যে না থাক, অনেক হয়েছে, এ হবে না, পারবো না, কি কষ্টকর, এত কষ্ট করে হয় নাকি? আবার সেই জীবনে ফিরে যাওয়া যাক যেখানে রিলস দেখতাম, যেখানে আনন্দে থাকতাম। কিন্তু এটা তোমার জীবনের সব থেকে বড় কাল হয়ে উঠবে এবং তোমার জীবনে শুধুমাত্র একটা জিনিস অবশিষ্ট থাকবে, সেটি হচ্ছে আফসোস। তুমি একবার ভাবো যে আগামী 6 মাসের জন্য তুমি একটি রুমে আবদ্ধ আছো, যেই রুমে তুমি আছো এবং তোমার গোল, তোমার স্বপ্ন, তোমার উদ্দেশ্যগুলি আছে, এবং তোমার ব্রেন সমস্ত কিছু লাগিয়ে দিয়েছে সেই স্বপ্ন, সেই উদ্দেশ্যগুলো পূরণ করার জন্য। না তোমার কাছে কোনো ডিস্ট্র্যাকশন আছে, তোমার মাইন্ড শুধুমাত্র একটা জিনিসে ফোকাস করে, তুমি যে স্বপ্নগুলো দেখেছো সেটা অ্যাচিভ করার উদ্দেশ্যে। তোমাকে কেউ হারাতে পারবে? তোমার স্বপ্ন, তোমার লক্ষ্য পূরণ হওয়া থেকে কেউ তোমাকে হারাতে পারবে? কখনোই তা সম্ভব নয়, কখনোই তা সম্ভব নয়। আর যদি তুমি এই 6 মাসের মধ্যে তোমার লক্ষ্য পূরণ করতে নাই পারো, আমি ধরে নিলাম তুমি পারবে না, তারপরেও তোমার এই 6 মাস তোমার জীবনের সব থেকে বড় 3টি জিনিস অ্যাচিভ করতে তোমাকে সাহায্য করবে। আর সেটি হচ্ছে ডিসিপ্লিন, কনসিস্টেন্সি এবং হার্ডওয়ার্ক, যেটার মাধ্যমে গোটা দুনিয়া জয় করা সম্ভব, যেটার মাধ্যমে লাইফে সব কিছু করা সম্ভব। সফল এই যে পৃথিবীতে 1% ব্যক্তি যারা একদম টপে অবস্থান করছে, তাদের মধ্যে সব থেকে বড় কমন জিনিসই হচ্ছে এই 3টি: ডিসিপ্লিন, কনসিস্টেন্সি এবং হার্ডওয়ার্ক। আমরা মনে করি যে যতটা মেহনত করব ততটাই ফল পাবো না। মেহনত যখন আমরা কনসিস্টেন্টলি মেহনত করব, যখন আমরা ডিসিপ্লিন মেনটেন করে মেহনত করব, তখন যতটা এফোর্ট দেব তার থেকে বেশি ফল পাবো। সো এমনটা তখনই হওয়া সম্ভব যখন তুমি নিজেকে সব কিছু থেকে আলাদা করো, তুমি নিজের স্বপ্ন পূরণের জন্য সব কিছু করতে রাজি আছো। আর যদি কখনো এমনটা মনে হয় যে আমি পারবো না, আমার দ্বারা হবে না, তখন একটা কথা মাথায় রেখো যে হবে না ঠিক আছে, কিন্তু চেষ্টা না করে 100% না দিয়ে আমি হার মানব না। তুমি স্বপ্ন দেখেছো, তুমি বড় বড় স্বপ্ন দেখছো, আর সেটার জন্য মেহনত করবে না, এটা কি হতে পারে? এটা কখনোই হতে পারে না। তো এটি ছিল তৃতীয় পয়েন্ট। তৃতীয় পয়েন্টে আমরা কি বললাম? যে না, শুরুতে তোমার কঠিন মনে হবে বা অনেক সময় মনে হবে যে আমার দ্বারা হবে না, কিন্তু তারপরেও চেষ্টা না করে হার মানা যাবে না। এবার আমরা কথা বলবো 4 নম্বর পয়েন্টের বিষয়ে। 4 নম্বর পয়েন্ট হচ্ছে সেলফ টক অ্যান্ড সেলফ প্যারেন্টিং। মানে যখন তোমার মনে হবে যে হবে না, পারবো না, তখন তুমি নিজেই নিজেকে বলো, নিজের সাথে নিজে কথা বলো এবং নিজেই নিজেকে বোঝাও। নিজেকে বলতে হবে যে যেমন স্বপ্নগুলো দেখেছো তেমন স্বপ্ন পূরণ করা তোমার দায়িত্ব। আমি যে স্বপ্নগুলো দেখেছি সেই স্বপ্নগুলো পূরণ করা আমার কর্তব্য, আমার দায়িত্ব, আর আমি সেগুলো পূরণ করেই ছাড়বো। আমার মাথায় যেটা এসেছে সেটা বাস্তবেও ঘটবে, সেটা বাস্তবেও করে দেখাবো। হ্যাঁ, কঠিন আছে, কিন্তু কঠিন জিনিসকে সহজ করা যায়। সেটার জন্য যা যা করা প্রয়োজন, যেগুলো করা প্রয়োজন আমি করব। আমি স্বপ্ন দেখেছি মানে সেই স্বপ্ন পূরণ করা আমার শুধুমাত্র দায়িত্ব নয়, বরং সেগুলো আমার জন্য অপরিহার্য। সবথেকে বড় বিষয় হচ্ছে মোটিভ। আমি কেন করতে চাই, আমি কি জন্যে করছি বা কি জন্যে করব। যখন এই জিনিসটা ক্লিয়ার থাকে তখন মানুষের মধ্যে অত বেশি ডিস্ট্র্যাকশন, অত বেশি ডিমোটিভেশন আসে না। তাই মোটিভ ক্লিয়ার রাখো, আমি কেন করব, আমি কেন করছি, এটা মাথায় রেখে চলো এবং নিজের সাথে নিজে কথা বলো, নিজেই নিজেকে বোঝাও, নিজেই নিজেকে শাসন করো, নিজের প্রতি নিজে দায়িত্ববান হয়ে ওঠো। দেখো, সেলফ প্যারেন্টিং করাটা খুব জরুরি।
এটা একজন মানুষকে অনেক বেশি মজবুত বানায়। যে মানুষ সব থেকে বেশি মজবুত, সব থেকে বেশি কঠোর, সেই মানুষ, যে মানুষকে ভাঙা যায় না, সেই মানুষ তৈরি হয় কিভাবে জানো? সেলফ প্যারেন্টিংয়ের মাধ্যমে। নিজেই নিজেকে বোঝাতে হবে, নিজেই নিজেকে বলতে হবে। 5 নম্বর বিষয় হচ্ছে প্ল্যান বির বিষয়ে বেশি ভাবতে যেও না। তুমি যদি ভাবো যে প্ল্যান বি কি হবে, প্ল্যান বি কি রাখবো, তুমি যখন প্ল্যান বি নিয়ে ভাবতে শুরু করবে তখন তোমার প্ল্যান এ অটোমেটিক্যালি দুর্বল হতে শুরু করবে। আমরা যখন প্ল্যান বির বিষয়ে ভাববো তখন আমাদের সকল এনার্জি, যেটা কিনা প্ল্যান এর পিছনে কাজ করাটা প্রয়োজন ছিল, সেটা প্ল্যান বি এবং প্ল্যান এ এই দুটির মধ্যে ভাগ হয়ে যাবে, যার ফলে আমরা আমাদের 100% দিতে পারবো না এবং আমরা যে স্বপ্ন, যে লক্ষ্য, যে উদ্দেশ্য সেট করেছিলাম সেটা পূরণ করতে পারবো না। প্ল্যান বি চলে আসে যখন প্ল্যান এতে আমরা সফল হই না, তখন অটোমেটিক্যালি প্ল্যান বি লাইফে চলে আসে। কিন্তু প্রথম থেকেই বা শুরু থেকেই প্ল্যান বি নিয়ে অত বেশি ভাবা যাবে না বা প্ল্যান বি রাখা যাবে না। প্ল্যান বির কথা মনে করে প্ল্যান এ কে দুর্বল করা যাবে না। প্ল্যান বির বিষয়ে কখন ভাবা উচিত? যখন প্ল্যান এতে তুমি কোনোভাবেই সফল হতে পারছো না, তোমার মনে হয়েছে বা তোমার মনে হচ্ছে যে এই জিনিসের জন্য আমি যোগ্য নই, আমি অন্য কিছুর জন্য তৈরি হয়েছি, উপরওয়ালা আমাকে অন্য কিছুর জন্য বানিয়েছে, তখন প্ল্যান বির বিষয়ে ভাবা উচিত। আদারওয়াইজ শুরু থেকে ওই প্ল্যান এ, প্ল্যান বি এই দুটির বিষয়ে যখন চিন্তা করবে তখন আলটিমেট কিছুই হবে না। আর প্ল্যান এতে যদি তুমি সফল নাও হও, তুমি তোমার 100% লাগিয়ে দিয়েছো, তারপরেও এটি তোমাকে হার্ডওয়ার্কিং পারসন বানাবে, এটি তোমাকে কনসিস্টেন্ট হতে শেখাবে, এটি তোমাকে ডিসিপ্লিন মেনটেন করতে শেখাবে, এটি তোমাকে পেশেন্স মানে ধৈর্যশীল হতে অনেক বেশি সাহায্য করবে। সো প্ল্যান এতে ফোকাস করো, প্ল্যান বির বিষয়ে অত বেশি ভাবতে যেও না। যখন মনে হচ্ছে হবে না, পারবো না, সম্ভব না, একদম মন থেকে তুমি এটা মেনে নিয়েছো যে এই কাজের জন্য তুমি প্রস্তুত না, তুমি তৈরি না, বা এই কাজ তোমার জন্য উপযুক্ত না, তখন প্ল্যান বির বিষয়ে ভাবো। আদারওয়াইজ প্ল্যান এ নিয়েই পড়ে থাকো এবং সেটাতে নিজের 100% দেওয়ার চেষ্টা করো। দেখো, যেহেতু শুরুতে অনেক কিছু কঠিন লাগে, অনেক কিছু মনে হয়, কিন্তু তাই বলে এমনটা নয় যে ওই মনে হচ্ছে বলেই তোমাকে প্ল্যান বির বিষয়ে ভাবতে হবে। তুমি প্রথমে মনে করছো যে হবে না, পারবো না, দেন ওই সময়ে তোমার ভেঙে পড়লে চলবে না, কারণ সেই সময়টাই তোমার জন্য সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। ওই শুরুতে হবে না, দেন তারপরে প্ল্যান বির বিষয়ে ভাববো, এমনটা যেন না হয়। 6 নম্বর বিষয় হচ্ছে ভেঙে পড়া যাবে না, নিজেকে দুর্বল মনে করা যাবে না। নিজের দ্বারা হবে না, তোমার দ্বারা হবে না, আমার দ্বারা হবে না, এমন চিন্তা ভাবনা কোনোভাবেই রাখা যাবে না। আমি তোমাকে আগেই বলেছি যে কোনো কিছু করার জন্য সব থেকে বড় মোটিভেশন হচ্ছে মোটিভ, কি কারণে করছে। সেটা তোমার ফ্যামিলি প্রবলেম হতে পারে, সেটা তোমার পারিবারিক সমস্যা হতে পারে, সেটা তোমার আর্থিক অবনতি বা আর্থিক সমস্যা মেটানোর কারণ হতে পারে, যা কিছু হতে পারে। যেটা হচ্ছে বা যেটা কারণ, সেটা স্ট্রং হলেই চলবে এবং সেটাকে বারবার মনে করো। যখনই ভেঙে পড়ার কথা মাথায় আসছে, যখনই প্রোক্রাস্টিনেশন মানে ওই পরে করব, কাল গিয়ে করব এমন চিন্তা ভাবনা আসছে, তখন মোটিভের বিষয়ে ভাবো। এই যে হবে না, হচ্ছে না, পারবো না, এই চিন্তা ভাবনাগুলো আসবে, কিন্তু এই চিন্তা ভাবনাকে নিজের উপরে হাবি হতে দেয়া যাবে না। লাইফে যাই হয়ে যাক না কেন, ভেঙে পড়া যাবে না। যদি তোমার মনে হয় যে তোমার জীবনে সবকিছু ঠিকঠাক আছে, যদি তোমার মনে হয় যে তোমার পরিবারে কোনো সমস্যা নেই, আর্থিক কোনো সমস্যা নেই, ব্যাংক থেকে প্রতি মাসে একটা ভালো অ্যামাউন্ট আসছে যেটাতে তুমি স্যাটিসফাইড, দেন তারপরে ভেঙে পড়ো, কোনো সমস্যা নেই। কিন্তু যদি এই সমস্ত কিছু না হয় এবং যদি সমস্যা তোমার জীবনে লেগেই থাকে, তাহলে আর যাই হোক, ভেঙে পড়ার কোনো সুযোগ নেই। 7 নম্বর বিষয় হচ্ছে যে নিজের মেহনতে, নিজের পরিশ্রমে কখনো সন্দেহ করো না। না, তুমি পরিশ্রম করছো, তুমি মেহনত করছো, তুমি তোমার নিজের তরফ থেকে 100% দিচ্ছ, এখানে ডাউট করার মতো কিছু নেই, এখানে সন্দেহ করার মতো কিছুই নেই। সন্দেহ তো তখন আসবে, সন্দেহ তো তখন হওয়া উচিত যখন তুমি যতটা মেহনত, যতটা পরিশ্রম, যতটা এফোর্ট তুমি দিতে পারতে ততটা দিচ্ছ না, তখন একটা ডাউট তৈরি হবে। কিন্তু নিজের পরিশ্রমে কখনো ডাউট করো না। দেখো, এই 6 ঘন্টা 8 ঘন্টা কাজ করে কখনো এক্সট্রা অর্ডিনারি জীবন পাওয়া যায় না। তুমি যখন লাইফে এক্সট্রা কিছু পেতে চাইবে, তুমি যখন বড় বড় স্বপ্ন দেখবে, তখন তোমাকে কাজ করতে হবে 14 ঘন্টা 16 ঘন্টা, এমনকি নিজের স্বপ্ন, নিজের লক্ষ্যের জন্য পাগল হয়ে যেতে হবে। কাজ করতে করতে কাজের প্রতি ভালোবাসা আনতে হবে। তাই বলছি, যদি পরিশ্রম না করো, যদি মেহনত না করো, তাহলে সন্দেহ করো যে আমি পারবো না, আমার স্বপ্নগুলো পূরণ হবে না। মনে হয় হবে না,
তখন সন্দেহ করো। কিন্তু যখন তুমি পরিশ্রম করছো, যখন তুমি চেষ্টা করছো, যখন তুমি 100% দিচ্ছ, তখন সন্দেহ করার কোনো প্রশ্নই ওঠে না। এবং 8 নম্বর পয়েন্ট হচ্ছে নিজের বিষয়ে কখনো নেগেটিভ ভাববে না। ওই যে বলছি না যে পরিস্থিতি আসবে, সিচুয়েশন আসবে, মনে হবে যে হবে না, এই যে ধারণা হবে না, পারবো না, সম্ভব না, বা এতটা কিভাবে সম্ভব, এত কিছু কিভাবে সম্ভব, এই ধরনের নেগেটিভ চিন্তা করা যাবে না। যখন তুমি পজিটিভ চিন্তা করবে তখন তোমার লাইফে পজিটিভ কিছুই ঘটতে থাকবে। তাই সর্বদা নিজের বিষয়ে পজিটিভ ভাবতে হবে, পজিটিভ থাকতে হবে, পজিটিভ চিন্তা করতে হবে। আমার দ্বারা হবে, আমি পারবো, আমার দ্বারা সম্ভব, আমি করে দেখাবো, এই চিন্তা ভাবনাগুলো ডেভেলপ করতে হবে। তারপরেই না তুমি তোমার জীবনে সবকিছু অ্যাচিভ করতে পারবে। তোমার কাছে অনুরোধ করব, চোখ কান বুজিয়ে একটা নির্দিষ্ট সময়সীমা তৈরি করো তোমার স্বপ্ন, তোমার লক্ষ্য, তোমার উদ্দেশ্য পূরণের উদ্দেশ্যে, এবং সেই নির্দিষ্ট সময়সীমার মধ্যে নিজের সব কিছু লাগিয়ে দাও, পরিশ্রম করো, সফলতা অর্জন করো, নিজের কাজের পিছনে পাগল হয়ে যাও। দেখবে আত্মবিশ্বাস তৈরি হবে এবং সেই সব কিছু হবে যেগুলো তুমি কল্পনা করতে